কি কবে তুমি দুজনে মিলে বৌদিরে মারিছি তারপর লাশ ঝুলাই রাখিছি না সাবিত্রী বৌদির দেখে আমি তো তরাইশ হয়ে গেলাম লাশ দেখতে এসে আমি দেখি জ্যান্ত মানুষ বসে কথা কইতেছি সব দোষে টেপার আমি কইছিলাম টেপারে দরজা ভাঙ্গা ফেলা তোর বৌদিক বাঁচা উদ্ধার কর সে আমার কি কয় জানো এই চ্যাংরা কয় দারোগা না আসলে নাকি দরজা ভাঙা যাবি না শুনলাম রঘু সিলেট নাকি তুই তাড়া করেছিল সে তো তোর গরু খোঁজা খুঁজতেছে তোর উপকারের জন্য এখানে বসেছিলাম বুঝলো না রে ভোলা আচ্ছা তারা আসুক বুঝিস কেন নন্দ চলে গেছো নাকি ডানে বাম দিয়ে কাটে যা ডানে বাম দিয়ে কাটে যা ডানে বাম দিয়ে কাটে যা উত্তরের বাতাস পশ্চিমে যা উত্তরে যা দারোগা সারা তো হয় না তুই এখানে বসে থেকে থেকে হাম তোর কোনো কিসের জন্য যাবা কত ভাই যাবার যা এভাবে বারান্দায় বসে থাকলে পরে আমি কেমন করে বাড়িছি আমি বারান্দায় বসে থাকলে সমস্যা কি তুই কি মনে মনে করতেছু যে আমি আবার গলায় ধরে দেবো না একবার যখন সে কাজটা করতে পারি নাই আর করবো না তুই যা একলা একলা এইভাবে বারান্দায় বসে যাও ঘরে যাও ঘরে যাও আমি তো কইছি যে আমি মুসলিমের ঘরে আর যাবো না যে কয়টা দিন আমার ছাওয়ালটা না আসে আমি বারান্দাতেই বসে থাকবো তুমি পাগলামি করো না তো আজেরা কথা করো না যাও তো যাও ঘরে যাও ঘরে যাও চলো চলো কে থাকা যাবি না কিসের জন্য আমাকে বাঘে খায় ফেলাবি নাকি হ্যাঁ সে বাঘেও যদি খাইতো তাও তো বাইসে যেতেন রে বাঘে খাওয়া লাগবি কে মন ডাক শক্ত করে গলায় দড়ি দিবে পারলে এতক্ষণ তো মরিয়ে ভূত হয়ে যেত বলিও না মরে ভূত হয়ে আমরা থাকতি তুমি মরবা আমরা তোমাকে মরতে দেবো নাকি তোমার প্রতি আমাদের মায়া আছে না কত যে মায়া আছে সে তো বোঝা হয়ে গেছে আমার একটা মানুষের জীবনের চাইতে তোদের কাছে একটা কাঠের দরজার দাম বেশি সারা রাত পার হয়ে যায় দরজার মায়ায় সেই দরজা ভাঙিস নে আর কি বুঝার কিছু বাকি থাকে রে টেপা হয়েছে যাওয়ার হয়েছে রঘুদা তোমার কাছে ক্ষমা চাইল না আমিও তোমার কাছে ক্ষমা চাচ্ছি বৌদি ঘরে যাও না সব ক্ষমা চাওয়া লাগবে না টেপা আমাকে বারবার ঘরে যাওয়ার কথা না কয়ে তোর দাদার বিয়ে দিয়ে নতুন বউ ঘরে নিয়ে আয় তার জন্য বাসর ঘর সাজা ঘরে যা যা তোর কাম থাকলে এখান থেকে চলে যা যা রে ভোলা নাকি রে হ্যাঁ আমি আরে হাসেম ভাই তুমি এত রাত্রে এই গ্রামে কেন এই গ্রামে কি আসতে আমার টাইম মাইপে আসা লাগবে নাকি না সে কথা করছি না তুমি গ্রামে আসলে তো আগে হাট খোলা যায় আমার সাথে করে নিয়ে তারপরে আসো আমি হাট খোলায় গেলে তো আর খুব ভালো হতো না চুট্টামিটা ধরা খাতি না তাহলে তো আমি বুঝতে পারতাম না যে তুই এই সময় ডিউটি বাদ দিয়ে গ্রামে ঘোরাঘুরি করতেছিস এসব কি কথা করছো তুমি হাসেম ভাই খোদার কসম করে করছি কত সমস্যা গেল যত সমস্যা হোক হাট খোলা ছেড়ে আমি কোনোদিনও বাইরে থাকিনি আজকেও থাকবো না এটা আমি শেয়ার করে করছি তাহলে এত রাত্রিরে তুই কনে যাচ্ছ বাইরে একটু হাসু ভাইয়ের বাড়ি যাচ্ছিলেন হাসু ভাইয়ের বাড়িত হাসু ভাইয়ের বাড়িত কে তার বউ কি গলায় দড়ি দিছে আলাই বালাই তা দিবি কে ভাই নিজের কাজেই যাচ্ছিলেন কয়টা দিন খুব ভালোই ছিলাম কিন্তু আজ সন্ধ্যে রাত্রি থেকে আবার অত্যাচার শুরু হয়ে গেছে কিসের অত্যাচার ভূতির অত্যাচার তাকে নাম নেওয়ার দরকার নাই হাসুভাইয়ের কাছ থেকে একটা তাবিজ আনছিলাম আমার মনে কয় তাবিজে ধক নষ্ট হয়ে গেছে তাই যাচ্ছি হাসুভাইয়ের বাসায় যদি নতুন করে কোনো তদবির দেয় আজুরে কথা কর আর তোর জায়গা পাইলি না আমার সামনেই কয়া লাগলো এইসব কথা আমার সামনে কয়ে কোনো লাভ নেই হাসু তোর ভূত তাড়াবে না যা হাট খোলায় যা আমি আসতেছি আমি এসে তোর ভূত তাড়াবো যা
একটু হাসুবার বাড়ি হয়ে আসি ভাই, মেলা উপকার পাইছিলাম ভাই। আচ্ছা, তুই তো একা একা যাতে ভয় পাস রাত্রির বেলা, চল আমার সাথে, আমার একটা কাজ আছে, কাজটা সাইডে তারপর তোর কাজ সাইডে একবারে হাট খোলায় যাবানি। চল আয়, চলো দাঁড়ায় থাকলু কে, আয়। ফেজের মতো লাইট মারতেছে কোন শালারে? এই গালাগালি একটু সাবধানে মারিস, আমি হাসে একটু বুঝে শুনে কথা কইস। হাসেম তুই এত রাত্রিবেলায় গ্রামের মধ্যে ঘট নাকি? মনে কর তোর কাছেই যাচ্ছিলাম। আমার কাছে যাচ্ছিলি? শোন একটা কথা বলি, আমার কাছে যে তোর কোনো চান্স নেই সেটা তুই যেমন ভালো করে জানিস, আমিও খুব ভালো করে সেটা জানি, বুঝতে? সাথে কি এটা? আমি ভোলা রে টেপা। বডিগার্ড নিয়ে চলা শুরু করেছিস নাকি রে হাসেম? ফালতু কথা কইস না রে টেপা, এই হাসেমের কোনো বডিগার্ড লাগে না, এই হাসেম একাই 100, ঠিক না রে? না বুঝলাম তুই 100 আর ভোলা হলো 1 জন, তো তারে নিয়ে কোথায় চলিছু? কোনোখানে না, এমনিতেই মনে কর আমরা দুইজনে মিলে হাওয়া খাতি বাইরে হয়েছি, সমস্যা আছে কোনো? হাসেম রে, এতদিন তো জানতেন যে বিলের পারে হাওয়া খুব ভালো পাওয়া যায়, টাটকা ফ্রেশ, সেখানকার টাটকা ফ্রেশ হাওয়া চাইলে তুই এই গ্রামের মধ্যে আইসিস, মানে বিষয়টা বুঝতে পারতেছি না আর কি। তুই এত কথা করছিস কে, এত জেরা করতেছিস কে? কে রে, আমার কি এই গ্রামে আসা নিষেধ নাকি রে? নিষেধ না সেটা করছি না, মানে কথার মধ্যে যদি একটু মানে গরমিল দেখা যায় তাহলে পরে একটু সন্দেহ হয় না, সেই দৃষ্টিকোণ থেকে একটু জেরা করতেছিলাম আর কি, বুঝছিস? দোস্ত মনে কর যে যদি তুই সন্দেহ করেই থাকিস, তোর সন্দেহটাই ঠিক। দোস্ত আমার একটু তোর সাহায্য সহযোগিতা ভীষণ প্রয়োজন। খসছিস কি রে? আমার সাহায্য সহযোগিতা তোর লাগবে, মানে তোকে আমি সাহায্য সহযোগিতা করব, তাহলে পরে তো তোর সমস্যা হয়ে যাবে রে। এমনি মনে কর যে তোর দুলাভাই আমার কারণে অকারণে বিভিন্ন সময় মানে থ্রেট করে, আমার সাথে তাফালিং করে, আর এখন যদি শুনি যে আমি তোর সহযোগিতা করতেছি তাহলে পরে তো আরো খারাপ অবস্থা হয়ে যাওয়ার পরে আমার আবার শুনেছি সে বলে চাকরি ফিরে পাইছে। আরে দূর, জন্টু রে কি ডাগুনে, এই হাসেম কি জন্টু রে গুনে? ও চাকরি ফিরে পাইছে তাতে কি হয়েছে, আরো তো ভালো হয়েছে, ও যেখানে পোস্টিং হয়েছে ওখানেই ও থাকতে হবে। আর দরকার হলে পরে এমপি সাহেবের সাথে তো আমার সম্পর্কের কথা জানিসই, এমপি সাহেবের কয়া ও ট্রান্সফার করাই দেবো একদম বান্দরবন, তখন বুঝবে। খারাপ হবি না। আমার সাথে একটু চল দোষ, তোকে নিয়ে আমি একটা জায়গায় যাব। কোনে যাব? আমি তো না জানি তোর সাথে যাওয়া পারবো না। আরে দোস্ত কোনো সমস্যা নেই, আমি যেখানে নিয়ে যাই সেখানে যাবি, চল। না আমি আসলে না জানি না শুনে তোর সাথে যেতে পারবো না, তোর রাস্তাটা আলাদা, আমার রাস্তা আলাদা, বুঝতে পারছিস? কামটা তুই ভালো করলি না কিন্তু, চলে। আরে আমি তো করছি, আমি পোশাকে নিষেধ করে দিব আমাকে আব্বা বলে ডাকতি, তাও তুই আমার উপর রাগ করিস নি। নিষেধ করার কি দরকার? পছন্দ তোমাকে আব্বা কয়ে দেখে, তাও যদি তুমি ভোটে জিততে পারো। আমরা তো তোমাকে আব্বা আব্বা কয়েও চেয়ারম্যান বারবার পারি না। এই দেখ, তাও আমার মা আমার উপর রাগ। আমি রাগ করিনি আব্বা। তাহলে আবার করে চলে যাচ্ছিস কেন? ওমা, তুমি না কলে আমার লেখাপড়া ক্ষতি হচ্ছে। মা মা তুই যদি রাগ করে এমন করে বাড়ি থেকে চলে যাস, আমি কেমন করে থাকবো মা? সাথে সাথে মনে হলো আমার মা
উপর এসে বাস পড়েছে, কত যে কান্নাকাটি করেছি, কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো ব্যথা হয়ে গেছে। আমার মরার খবর শুনে তুই এতই অস্থির হয়ে গেছু, কাটাকাটি করে আস্তে আস্তে করেছু, বাড়ির উপরে একবার আইসির বলে তো মনে হয় না। বাড়ির উপর আইছিলাম কিনা সেটা তো আমার মনে নাই রে সাবিত্রী, কলাম তো কথাটা শোনার সাথে সাথে আমি পরে উন্মাদের মতো হয়ে গেছিলাম। এর আগে তখন টাকা হারায় তখনও তুই কইছিল যে তুই উন্মাদের মতো হয়ে গেছিলি, নতুন করে আবার উন্মাদ হলো কিরম করে? এত যারা করতেছু কেন সাবিত্রী? আমি তোর সুখে আসারি বিচারি কান্দি, আর তুই আমাকে নিয়ে টিটকারি দিচ্ছ। আমার কথা বিশ্বাস না হয় ওই জন্টু দারোগা আর নয় ভোলার কাছে যাই শুনি। হয় শুনলাম তুই বলে মার্ডার কেস করবে গেছিল অমুক শিলের নামে। ঠিকই শুনিছু, আসামি তো খালি রঘুদা হতো না, সাথে ট্যাপার নামটাও যোগ হয়েছিল। কেস তো প্রায় হয়ে গেছিল। জন্টু দারোগা কইছিল ডাইরেক্ট থানা যেয়ে মার্ডার কেস দিয়ে আসছে নন্দ। ঝন্টু দারোগা কইলো আর তুই কেস দিবিস যাবো? হ্যাঁ আচ্ছা, আমি যদি গলায় দড়ি দিয়ে মরি তার জন্য অমুক শিলের নামে কেস হবি কে? অবশ্যই মার্ডার কেস হবি। কেসে লেখা থাকতো রঘুশীলের অত্যাচারে তুই গলায় ফাঁসি দিছু, আর তার সহযোগী হচ্ছে টেপা, সে থাকতো 2 নম্বর আসামি। শুধু কেস কে, রঘুদা তো আমার দিকে দৌড় দিছিল, যদি ধরবে পাইতাম একবার ছিঁড়ে ফেলিতাম। তুই কি রাতে তাক ছিঁড়ে ফেলাই না? এতক্ষণ কিছু করছিস না চলবে তাই না? যা ইচ্ছা তাই করা যাচ্ছে। তারা বেইমান রে, তোর পেটের উপরে পাও দিয়ে চাপ দিলে মুখ দিয়ে এখন অমুক ছিলের বাড়ির ভাত বাইরে হয়ে যাবে। আর তুই তার নামে কেস করবো, তার তুই ছিঁড়ে ফেলাবো? বেইমান করে কর। তারা আমি যদি গলায় দড়ি দিয়ে বলি সেটা বুঝবি আমার বাপ মাও ভাই। তুই কি দেবে? তুই কি দা ছাতা দিয়ে তোর মুখখান শেষে দেবো। যা এখান থেকে বের হয়ে যায়, যা করে বাইর হয়ে যা। তুই অমুক ছিলের নামে কেস দেবো, তাকে ছিঁড়ে ফেলাবো? বেইমান করে কর। রাত্রিবেলা সে আমার কোলে সারা রাত সে আমার সাথে হাত খোলাই থাকতো, অথচ তার কাজ শেষ হয়ে যাওয়ার পর রাস্তার মেদিন ফালা দিয়ে সে পালা চলে গেল। আচ্ছা ভোলা, সত্যি করে কত হাসিম কনে গিয়েছিল? আরে না, তেমন কিছু না, কনে যাবি, খামাখা রাস্তা দিয়ে ঘুরতেছে। ভোলা মিথ্যে কথা কইসনি, মিথ্যে কথা কইসনি। খামাখা মিথ্যে কথা কয়া দিল একটা, না মিথ্যে কথা কয়ে আমার কি লাভ? লাভ তো কিছু আছে, না হলে পরে করছিস না কিসের জন্য? হাসিম তোরা নিষেধ করেছে তাই না? নিষেধ অবশ্য করেছে, তবে এমন কোনো জায়গা যায় নাই কওয়ার মতো। কোনো জায়গা যাওয়ার ইচ্ছে ছিল কিনা সে অবশ্য কবের পারবো না। তুই না করলি পরেও কিন্তু আমি জানি হাসিম রাত্রিবেলা কিসের জন্য গ্রামে আসছিল। তুই তো জানবেরই পারিস, তোরও তো সাথে করে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সত্যি করে কইতেছি আমি কিচ্ছু জানি নে। তাও তুই স্বীকার করল না রে ভোলা। হাসিম যে শিকদার বাড়িতে গিয়েছিল তা জানাতে তো এত আপত্তি, হাসিম তোর এত আপন হয়ে গেল। একটা বলা বেশি সাবধানী ভালো লাগে। হাসিম কোনোদিন কিন্তু তোর বিপদে আপদে তোর পাশে হারায়নি, বুঝতে পারছিস? কি খোঁজেন হাসিম ভাই, কিছু হারাইছে নাকি? রাত্রির বেলা পকেট দিয়ে টাকা পড়ে গেছে। কোন কি? কত টাকা হারাইছে? তা তো গুণা ছিল না, বেশি না, 500-700 টাকা হতে পারে। 500-700 করছেন আপনার কাছে বেশি না? টাকার প্রতি এত অবহেলা দেখালে ভগবান কিন্তু নারাজ হবি। আরে নন্দ, ভগবান যাতে নারাজ না হয় সেজন্যই তো টাকা খুঁজতেছি। আচ্ছা, কোন দিকে হারছিলেন মনে আছে? অত ইঞ্চি টেপ মাইপে তো কর পারবো না রে। এই পেশাব টেসাব করতে বসছিলেন নাকি? অনেক সময় তো পকেট থেকে উপর হেলে টাকা পড়ে যায়। আর না, ওসব করি নে। এই যে এখান থেকে আসতেছি, তারপর ভোলার সাথে কথা হলো। ভোলার সাথে কথা বলে আমি ধর এদিক দিয়ে হাইটে আসে ট্যাপার সাথে কথা। টেপা আর কওয়া লাগবি না, আপনার টাকা হারায়নি, রাস্তায় পড়েনি। তুই কেবা করে করলু যে আমার টাকা রাস্তায় পড়ে নাই? তুই কি গণক হয়ে গেলু রে নন্দ? না, ওই যে করলেন না টেপার সাথে দেখা হয়েছে, তাইলে তো আর কোনো হিসেবে দরকার পড়ে না। আমি চোখ বন্ধ করে কয়া দেবার পারি ওই টেপা আপনার পকেট মারিছে, টাকা হারায়নি। আরে না না না, একটা ছেলের প্রতি তুই এভাবে অপবাদ দিস নে রে নন্দ। আমার টাকা কোনোদিন পকেট মারবে না টেপা। আমিও তাই বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাসের সাথে সে বেইমানি করেছে,
টেপাকে আপনি চেনেন না, তার বুক পিট কিছুই নেই। বিশ্বাস না হয় তার ঘরে না তো পছন্দ দেন, দেখবেন আপনি টাকা উদ্ধার হয়ে যাবে। সারা রাত পার হয়ে গেছিল, তাও কিসের জন্য তুই দরজা ভাঙিস নেই? তুইও মনে মনে চাইছিল যে আমি গলায় ধরে দিয়ে মরি। এই রঘুদারকে ভীমরতি ধরিছে? সব বেটা সালেরই বয়সকালে কম বেশি বিমরতি ধরে। তোমার অসৎ ভাই নাকি আমাক বান্দরবন ট্রান্সফার করবে চাইছে? সে কথা তুমি আমাকে জিজ্ঞেস করতেছো কেন? যাও না, পারলি তাক যে কও। টেপা তোর পকেট মারিছে জন্য কি হাসেম ভাইয়ের পকেট মারার সাহস পাবি? টেপার পকেট মারা তুই কি বুঝবো রে ভোলা? জীবনে যদি 2-4টা টাকা পকেটে রাখতো তাহলে বুঝতে পারতো। তোমাকে একটা কথা কয়ে রেখে জবেদা, সহ্যের কিন্তু একটা সীমা আছে, সেই সীমা কিন্তু পার হয়ে যাচ্ছে। তোমরা মনে ভুলে যাচ্ছ যে আমি একটা অফিসার ছিলাম, এখনো আছি।